গিয়া। বল্লভ মিশ্রের বাক্য শুনিয়া আচার্য, সন্তোষে আইলা সিদ্ধি করি সর্ব কার্য। সিদ্ধি কথা আসিয়া কইলা আই স্থানে, সফল হইল কার্য কর শুভক্ষণে। আপ্তলোক শুনি সবে হর্ষিত হইলা, সবেই উদ্যোগ আসি করিতে লাগিলা। অধিবাস লগ্ন করিলেন শুভ দিনে, নৃত্য গীত নানা বাদ্য বায় নটগণে। চতুর্দিকে দ্বিজগণ করে বেদধ্বনি, মধ্যে চন্দ্র সম বসিলেন দ্বিজমণি। ঈশ্বরের গন্ধমালা দিয়া শুভক্ষণে, অধিবাস করিলেন আপ্ত বিপ্রগণে। দিব্য গন্ধ চন্দন তাম্বুল মালা দিয়া, ব্রাহ্মণ গণেরে তুষিলেন হর্ষ হইয়া। বল্লভ আচার্য আসি যথাবিধি রূপে, অধিবাস করাইয়া গেলেন কৌতুকে। প্রভাতে উঠিয়া প্রভু করি স্নান দান, পিতৃগণে পূজিলেন করিয়া সম্মান। নৃত্য গীত বাদ্যে মহা উঠিল মঙ্গল, চতুর্দিকে লেহ দেহ শুনি কোলাহল। কত বা মিলিল আসি পতিব্রতাগণ, কতিক বা ইষ্ট মিত্র ব্রাহ্মণ সজ্জন। খই কলা সিন্দুর তাম্বুল তৈল দিয়া, স্ত্রীগণেরে আই তুষিলেন হর্ষ হইয়া। দেবগণ দেববধূগণ নররূপে, প্রভুর বিভয়ে আসি আছেন কৌতুকে। বল্লভ আচার্য এই মতবিধি ক্রমে, কহিলেন দেব পিতৃ কার্য হর্ষ মনে। তবে প্রভু শুভক্ষণে গধূলি সময়ে, যাত্রা করি আইলেন মিশ্রের আলয়ে। প্রভু আসিলেও মাত্র মিশ্র গোষ্ঠী শনে, আনন্দ সাগরে মগ্ন হইলা সবে মনে। সম্ভ্রমে আসন দিয়া যথাবিধি রূপে, জামাতারে বসাইলা পরম কৌতুকে। শেষে সর্ব অলঙ্কারে করিয়া ভূষিত, লক্ষ্মী কন্যা আনিলেন প্রভুর সমীপ। হরিধ্বনি সর্বলোকে লাগিল করিতে, তুলিলেন সভে লক্ষ্মীর পিতৃ হইতে। তবে লক্ষ্মী প্রদক্ষিণ করি সপ্তবার, জোড় হস্তে রহিলেন করি নমস্কার। তবে শেষে হইল পুষ্পমালা ফেলা ফেলি, লক্ষ্মী নারায়ণ দোহে মহাকুতূহলী। দিব্যমালা দিয়া লক্ষ্মী প্রভুর চরণে, নমস্করি করিলেন আত্মসমর্পণে। সর্বদিকে মহা জয় জয় হরিধ্বনি, উঠিল পরমানন্দ আর নাহি শুনি। হেনমতে শ্রীমুখ চন্দ্রিকা করি বসে, বসিলেন প্রভু লক্ষ্মী করি বাম পাশে। প্রথম বয়স প্রভু জিনিয়া মদন, বাম পাশে লক্ষ্মী বসিলেন সেই ক্ষণ। কি শোভা কি সুখ সে হইল মিশ্র ঘরে, কোন জন তাহা বর্ণিবারে শক্তি ধরে। তবে শেষে বল্লভ করিতে কন্যাদান, বসিলেন যে হেন ভীষ্মক বিদ্যমান। যে চরণে পাদ্য দিয়া শঙ্কর ব্রহ্মার, জগৎ সৃজিতে শক্তি হইল সবার। হেন পাদপত্যে পাদ্য দিলা বিপ্রবর, বস্ত্রমাল্য চন্দনে ভূষিয়া কলেবর। যথাবিধি রূপে কন্যা করি সমর্পণ, আনন্দ সাগরে মগ্ন হইলা ব্রাহ্মণ। তবে যত কিছু কুল ব্যবহার আছে, পতিব্রতাগণ তাহা করিলেন পাছে। সে রাত্রি তথায় থাকি তবে আর দিনে, নিজ গৃহে চলিলেন প্রভু লক্ষ্মী শনে। লক্ষ্মীর সহিত প্রভু চড়িয়া দোলায়, আইসেন দেখিতে সকল লোকধায়। গন্ধমাল্য অলঙ্কার মুকুট চন্দন, কজ্জলে উজ্জ্বল দুই লক্ষ্মী নারায়ণ। সর্বলোক দেখি মাত্র ধন্য ধন্য বলে, বিশেষে স্ত্রীগণ অতি পড়িলেন ভোলে। কতকাল এবা ভাগ্যবতী হর গৌরী, নিষ্কপটে সেবিলেন কত ভক্তি করি। অল্প ভাগ্যে কন্যার কি হেন স্বামী মিলে, এ হর গৌরী হেন বুঝি কেহ বলে। কেহ বলে ইন্দ্র শচী রতি বা মদন,
কোন নারী বলে এই লক্ষ্মী নারায়ণ, কোন নারীগণ বলে যেন সীতারাম, দোলপরি শোভিয়াছে অতি অনুপম। এই মত নানা রূপে বলে নারীগণে, শুভ দৃষ্টি সবে দেখে লক্ষ্মী নারায়ণে। হেনমতি নৃত্য গীত বাদ্য কোলাহলে, নিজ গৃহে প্রভু আইলেন সন্ধ্যা কালে। তবে শচী দেবী বিপ্র পত্নীগণ লইয়া, পুত্রবধূ ঘরে আনিলেন হর্ষ হইয়া। দ্বিজ আদি যত জাতি নটবাজ নিয়া, সবারে তুশিলা ধন বস্ত্র বাক্য দিয়া। যে শুনই প্রভুর বিবাহ পূর্ণ কথা, তাহার সংসার বন্ধ না হয় সর্বথা। প্রভু পার্শ্বে লক্ষ্মীর হইল অবস্থান, শচীগৃহ হইল পরম জ্যোতির ধাম। নিরবধি দেখে শচী কি ঘরে বাহিরে, পরময় অদ্ভুত জ্যোতি লক্ষিতে না পারে।